একটা বয়স অবধি আমরা খুব চেষ্টা করি প্রত্যেকটা সম্পর্ক, সেটা বন্ধুত্বের হোক বা ভালোবাসার বা অন্য যে কোনো, ভাবি আমরা একটু ঝুঁকে যাওয়ায় যদি একটা সম্পর্ক বেঁচে থাকে তাহলে ক্ষতি কি? ভাবি আমার একটু অ্যাডজাস্টমেন্টে যদি একটা গোটা মানুষকে আমার জীবনে রেখে দেয় তাহলে ক্ষতি কি? ক্ষতি কি এটা বুঝতে একটু সময় লাগে। দিনের পর দিন অবহেলা সহ্য করতে করতে বিষাদের মেঘে রোজ চোখে ভিজানোর পর, ভালোবাসার এক টুকরো রোদ্দুর না পেতে পেতে মেসেজের উত্তরের অপেক্ষা করতে করতে, নিজের ভালোবাসার প্রমাণ করতে করতে, কাউকে মন থেকে বন্ধু ভাবার পরেও বিশ্বাসঘাতকতার ছুরি একটার পর একটা পিঠে গাঁথতে গাঁথতে, কোনো দোষ না করেও দোষী হতে হতে, একটার পর একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে রাখতে ব্যর্থ হতে হতে কখন যেন খুব শক্ত হয়ে যাই আমরা। এই শক্ত হয়ে যাওয়া আসলে এক ধরনের ক্ষতি, যে ক্ষতিতে আমরা কিছু মানুষকে হারিয়ে ফেলার পর নিজেকে ভালোবাসতে শিখি। অন্য কে কি ভাবার আগেই নিজের ভাবনাগুলো যত্ন নিতে শিখি। ঝুঁকে সম্পর্ক বাঁচিয়ে রাখার থেকে মাথা ইচু করে মানুষকে বিদায় জানাতে শিখি। আর জীবনে এই স্টেজে পৌঁছে যাওয়ার পর আমরা আর কারোর পায়ে পড়ে সম্পর্ক বাঁচিয়ে রাখি না। আমরা বুঝতে শিখি আমাদের জীবনে মানুষের আসা যাওয়া আসলে সমুদ্রের ঢেউয়ের মতন, আসবে যেমন তেমন চলে যাবে। যারা থেকে যাওয়ার শুধু তারাই মিশে যাবে। তাই আমার থাকার হলে দরজাটা বন্ধ করো, ভিতরে এসো বসো, আর যাওয়ার হলে আমি নিজেই তোমায় দরজা খুলে বাইরে এগিয়ে দিয়ে আসবো। লোকে হয়তো ভাববে পাথর মন নেই, সবার উপর স্বার্থপর, কিছুতেই কিছু আসে যায় না, কে থাকলো কে গেল, যদি নাই ভাবায় আর কিসের ভালোবাসা, কিসের সম্পর্ক, কিসের বন্ধুত্ব। কিন্তু আমরা যারা বহু হারানো সম্পর্কের রেদা জল কাদামাটি মেখে অনেক হারতাকাশ গ্লিন্ডির রাস্তা পার করে ম্যাচিউরিটির এই মঞ্চে এসে পৌঁছেছি, তারা জানি যে একবার যেতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে সে এক না একদিন চলে যাবেই। আর যে থেকে যাওয়ার সে অলক্ষ্যেই ডালপালা মেলে উঠবে রাস্তার একধারে শত অবহেলার বড় হওয়া কোনো গাছের মতো। আমরা স্বার্থপর নই, আমরা পাথর নই, মন আমাদেরও আছে, আমরাও বন্ধু হতে চাই, আমাদেরও অনুভূতির ওপর নয়। আমরা শুধু মানুষের আসা যাওয়া সূত্রটুকু রপ্ত করে ফেলেছি। ভালোও তো আমিও বাসি, আমার অনুভূতিগুলো আমি কখনোই বুঝিনি। আমি তোমাকে বুঝতে পারিনি, নাকি তুমি বোঝার চেষ্টা করো না?